नमस्कार बंधुरा आज तैरी करब पेঁয়াজ कली और फुलकपि दिए खूब सुंदर एक रेसिपि। शीतेर सकाले गरम भातेर साथे एमन एक रेसिपि होले किन्तु आर किछु लागबे ना, खूबই सुस्वादु होबे खेते। तो तार जोन्नो एखाने केटे निয়েছি पेঁয়াজ कली, साथे केटे निচ্ছি একটা फुलकपि। এখন ফুলকপিগুলোকে এই রকম ভাবে মাঝখান থেকে কেটে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুটাকে একটুখানি ভেজে নেব। আলুটা ঠিক এই রকম ভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা ফুলকপি। এখন আলুর সাথে ফুলকপিটাকেও একটু সময় ভেজে নিচ্ছি। এখন ফুলকপিটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুর সাথে ফুলকপিটা ভেজে নিচ্ছি। বন্ধুরা শীতের সকালে ঝটপট করে ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই সময় দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও একই সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যদি আগে দিতাম তাহলে ফুলকপি আলুটা ভাজা হতো না, কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। তার জন্য এখন দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন কুচি। এইবার সব কিছুকে একসাথে আরও কিছুক্ষণ খুব ভালো করে এইভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখন দেখুন ফুলকপি আলু সব কিছুই বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার টমেটোটা না সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি। আর এখন দেখুন বন্ধুরা টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যেহেতু পেঁয়াজ কলি খুবই নরম আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো রকম জল দেব না, শুধু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই পেঁয়াজ কলিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পরে আবারও একবার এইভাবে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। তারপরে আবারও একবার ঢাকা দিয়ে একইভাবে রান্না করে নেব। আর এখন দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি ফুলকপি আলু সমস্ত কিছুই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এখন ধনেপাতাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। শীতের সকালে গরম ভাতের সাথে এমন একটি রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না। একবার এমনভাবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হবে খেতে। বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।